নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় সারা রাজ্য জুডো প্রতিযোগিতা সূচনা হলো জুডো অত্যাধুনিক একাডেমির। জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পথ চলা শুরু হয়েছিল নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার। এবার টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হলো রবীন্দ্রনাথ ঠাকুর সারা রাজ্য আমন্ত্রণমূলক জুডো প্রতিযোগিতা। একই সঙ্গে আনুষ্ঠানিক সূচনা হলো আন্তর্জাতিক মানের একটি জুডো প্রশিক্ষণ কেন্দ্রের। শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় অবস্থিত ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা এবং একাডেমির সূচনা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুদূর দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর সহ রাজ্যের 17টি জেলা অংশগ্রহণ করে উক্ত জেলার 370 জন খেলোয়াড়। বিখ্যাত জুডো খেলোয়াড় তথা একাডেমির মুখ্য প্রশিক্ষক পার্থ সেনগুপ্ত কি বলছেন শুনে নেব। ভূমিপুত্র সত্যম রায়চৌধুরী তার স্বপ্ন হচ্ছে একটা ইউনিক ইউনিভার্সিটি স্থাপন করা। এটা প্রস্তাবিত স্পোর্টস ইউনিভার্সিটি বলা হচ্ছে, যেখানে মানুষ সামগ্রিক শিক্ষা পাবে, স্পোর্টসের সঙ্গে শিক্ষা একসঙ্গে চলবে। নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ যে প্রস্তাবিত ইউনিভার্সিটি আছে, তার আর কি এটা আপনি বলতে পারেন প্রথম ধাপ হলো একটা জুডো টুর্নামেন্ট এবং একাডেমির মাধ্যমে। জুডো খেলাটা আপনারা সবাই জানেন হতো যে ভারতবর্ষে নিয়ে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1902 সালে যখন ওতাকুরা আসেন শান্তিনিকেতনের তার কাছে, তিনি জুজুৎসু এবং জুডো সম্বন্ধে তার যে কৌতূহল তিনি ব্যক্ত করেন এবং মাননীয় ওতাকুরার মাধ্যমে 1909 সালে ভারতবর্ষে প্রথম জুডো কোচ জাপান থেকে আসে শান্তিনিকেতন। এই মনীষীর হাত ধরে যে জুডো খেলা চালু হয়েছিল ভারতবর্ষে, সেটাকে আমরা মান্যতা নিয়ে আমাদের একাডেমি এখানে শুরু করছি। তার নাম এবং আমাদের যে আচার্য এবং ম্যানেজিং ডাইরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ সত্যম রায়জি, তার যে স্বপ্নের ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি প্রথম সোপান সবাইকে হলো। এটা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা অন্যতম দৃষ্টান্ত। এখানে যে আমরা শুনলাম যে আমাদের যে এই আচার্য ম্যানেজিং ডাইরেক্টর সত্যম রায়চৌধুরী, তার যে ইচ্ছার প্রকাশ সেটা আমরা দেখতে পেলাম। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি পৃথিবীর বহু জায়গায় ঘুরেছি এবং আমি দেখেছি এই যে কোম্পানিগুলো যারা আছে, তারা যদি এগিয়ে না আসে, তাহলে স্পোর্টস এই যে ছোটো ছোটো বাচ্চারা যে তাদের মানসিক এবং চারিত্রিক যে বিকাশ ঘটছে, এটা কিন্তু হতো না। তাই আমি এই টেকনো ইন্ডিয়া গ্রুপে যারা এই সহযোগিতা করে এই অ্যাসোসিয়েশন এবং জুডোকে যে তারা একটা একাডেমি তৈরি করার যে সুযোগ দিল, আমি মনে করি এটা একটা আমাদের বৃহৎ একটা প্রচেষ্টা এবং বৃহৎ আমাদের কাছে দৃষ্টান্ত যে আমরা এখান থেকে ছেলেমেয়ে তৈরি করে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক এবং অলিম্পিকে আমরা নিশ্চয়ই কিছু না কিছু করে দেখাতে পারবো। এই সহযোগিতার জন্য আমরা পেয়ে থাকি আমাদের কাছ থেকে। তাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই একাডেমি, এই এখানকার টেকনো ইন্ডিয়া গ্রুপের সমস্ত যারা ডাইরেক্টর, সিইও, ম্যানেজিং ডাইরেক্টর, সবাইকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা নেতাজি স্পোর্টস ট্রাস্টের তরফে এবং ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে যে প্রতিযোগিতার ব্যবস্থা করেছি, আজকে তার শুভ উদ্বোধন হচ্ছে। এই শুভ উদ্বোধনের মধ্যে আমরা টেকনো ইন্ডিয়া গ্রুপের সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গকে পেয়েছি। সেরকম পেয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনেরও ভাইস প্রেসিডেন্ট এবং আরও বিশিষ্ট ব্যক্তিদের, এবং আমাদের পরবর্তী যিনি প্রশিক্ষক আমাদের যুব একাডেমির পার্থ সেনগুপ্ত মহাশয়। আমরা আজকে এই অনুষ্ঠানে যে বিশাল সংখ্যক সমস্ত আমাদের যে রাজ্যের যে প্রত্যেকটা জায়গা থেকে, জেলা থেকে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা এসেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, সেটাই প্রমাণ করছে যে আজকে আমাদের মাননীয় আচার্য এবং ম্যানেজিং ডিরেক্টর শ্রী সত্যম রায়চৌধুরী যে স্বপ্ন ছিল শিশুর জন্ম থেকে তার বড় হয়ে যাওয়ার মধ্যে শুধুমাত্র শিক্ষার অঙ্গ হিসেবে শুধু ক্লাস, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষা নয়, তার সঙ্গে যে আমাদের শিক্ষা দিতে হবে আরও অন্যান্য বিষয়গুলোর মধ্যে, যার মধ্যে অবশ্যই স্পোর্টস একটা অন্যতম, এবং তারই একটা পরিপূর্ণভাবে প্রকাশ আমরা দেখতে পাই আজকের এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে। আজকে এই নেতাজি সুভাষ ট্রাস্ট তার এই প্রশিক্ষণ এবং যে আমাদের যে প্রদর্শনী মাঠে ব্যবস্থা করেছে, আমি তার মধ্যে দিয়ে মনে করি যে আমরা
সেই জায়গাতে পৌঁছে যেতে পারবো যেখানে আমরা আমাদের রাজ্যে এই জুডো যারা খেলছে তাদেরকে আমরা শুধুমাত্র জাতীয় স্তরে নয় আন্তর্জাতিক স্তরে খেলোয়াড় হিসেবে তৈরি করতে পারবো এবং পরবর্তীকালে অলিম্পিকে এরা যেন আবার যেতে পারে তাই বোধহয় আমাদের এই যুব একাডেমির উদ্বোধনও আজকে হচ্ছে। কতগুলো জেলা এবং কতজন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে? এখানে 17টি জেলা অংশগ্রহণ করেছে, 357 জুডোকা যারা জুডো খেলে তারা অংশগ্রহণ করেছে। এদের বয়স সীমা কি আছে? বয়সসীমা এমনিতে 12 বছর হচ্ছে বয়সসীমা হওয়া উচিত, কিন্তু এখানে এটা দীপবাবুদের একটা অন্যতম একটা উদ্যোগ যেখানে অন্য 7 বছর বয়স থেকেও যারা জুডোকা তারা অংশগ্রহণ করেছে। এই ইনভাইটেশনাল কেন বলা হয়েছে? আমন্ত্রণমূলক এই কারণে যে এটার মধ্যে বিভিন্ন জেলাগুলোকে অনুরোধ করা হয়েছে, তারা তাদের প্রতিযোগীদের বা জুডোকাদের পাঠিয়েছে। এমন নয় যে এটা বিভিন্ন টুর্নামেন্ট বিভিন্ন স্তর থেকে উঠে আসা জিনিস, কিন্তু এখানে জুডোকাদের যেমনভাবে ওদের নির্বাচন করা হয়েছে সেখানেও কিন্তু একটা প্রতিযোগিতা জেলায় জেলায় ছিল, কিন্তু আমন্ত্রণমূলক এই কারণেই বলা হচ্ছে যে একদম সামগ্রিকভাবে যে পরিকাঠামো সেটা মান্যতা দেওয়া হয়নি, কিন্তু আমন্ত্রণ করা হয়েছে।